নমস্কার, কবিতা উৎসব এডুকেশন আমরা দেখতে পাচ্ছেন। আমি যাচ্ছি শ্রদ্ধেয় প্রণম্য ব্যক্তিত্ব এই অঞ্চলের কিংবদন্তি ডাক্তার লক্ষণ দাসের কাছে, এবং তার সঙ্গে রয়েছেন তারই ভগ্নিপতি গায়ক মনোজ দত্ত গুপ্ত। আর আপনার নাম স্যার বলুন? প্রিয়ব্রত ধর আছেন। সেই বিদ্যজনের সান্নিধ্যে আমি এসছি, আমি ধন্য হচ্ছি। আমি রেকর্ড মনে করছি শ্রদ্ধেয় ডাক্তার কুমারকান্তি দাসের কণ্ঠে আমার কবিতা শোনাচ্ছে। মা কবিতা তিনি পড়ে যাচ্ছেন। মা পৃথিবীর কোথাও মায়ের মৃত্যু নেই, মায়ের সমুদ্র অনন্ত অসীম। মা থাকেন মেয়ের রিবন ফিতায়, ঝিনুকে মুক্তার মতো বুকের ভেতর জ্যোৎস্নার চাদরে সন্তানকে জড়িয়ে হাজার হাজার কোটি সংখ্যাতীত ফুলের রেণু মেখে সন্তানের সমস্ত শরীরে থাকে তার চোখের অনন্ত রং মেখে। মা মানেই অনন্ত কুসুম, বৃষ্টি অসীম গান, পাখির ঝাঁকের রঙিন পালকে ভরে থাকা হৃদয় সিন্ধুক, কিংবা বলা যেতে পারে ছেলের স্বপ্নের কোণে ঠিক আকাশে তারার মতো উজ্জ্বল ঝলমল উদ্ভাস উজ্জ্বল। কত কঠিন ব্যাপারগুলি। পশু হোক কিংবা মৎস্য প্রাণী পথভ্রষ্ট সবার কাছে মায়ের কোনো প্রতিশব্দ ভূমণ্ডলে নেই। আপনাতর হৃদয়ের ঘণ্টি আপন মহিমা নিয়ে সে কেবল বাঁচতেই থাকে। হীরক খণ্ডের জ্যোতি নিয়ে দিশা দেখায় নিয়ত, ভুল হতে পারে না তার। সব এক জাত নেই, বর্ণ নেই, মার ভাষা নেই, এমনকি বিখ্যাত মা সবার মা এক, পরম মমতাময়ী। জলজ প্রাণী সব মা গর্বিত হয় সন্তানের সাশ্চর্যল মুখ দেখে। মা তুমি আবার স্পর্শের ছোঁয়ার যুদ্ধ করো, আমরা সবাই নত জানু তোমার কাছে মা। নমস্কার, আপনারা শুনলেন আমাদের শ্রদ্ধেয় কুমারকান্তি দাসের কণ্ঠে আমার কবিতা। আমি প্রাণিত হলাম, মুগ্ধ হলাম। নমস্কার, কবিতা উৎসব এডুকেশন আপনারা দেখতে থাকুন। দেশে বিদেশ হাজার দর্শক দেখে থাকে, আপনারাও দেখুন, দেখতে থাকুন। কবিতা হলো সুস্থ হয়ে বেঁচে থাকার অক্সিজেন। নমস্কার।